নমস্কার বন্ধুরা, জীবন খাতার রোজনামচার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে ভিডিওটি তার বিষয় হলো অ্যাডেনিয়াম কেয়ার বা অ্যাডেনিয়াম গাছের যত্ন। অ্যাডেনিয়ামের অপর নাম ডেজার্ট রোজ। এই গাছ উজ্জ্বল আলো, ভালো নিকাশি ব্যবস্থাযুক্ত মাটি এবং মাঝে মাঝে জল দেওয়া পছন্দ করে। উচ্চ তাপমাত্রাযুক্ত আবহাওয়ায় এই গাছ দিব্যি বেঁচে থাকতে পারে, যার জন্য মরু অঞ্চল বা শুকনো আবহাওয়াযুক্ত অঞ্চলে এই গাছটির আধিক্য পরিলক্ষিত হয়। সেজন্য যাদের কাছে গাছে যত্ন নেওয়ার জন্য প্রচুর সময় নেই, তারাও কিন্তু নির্দ্বিধায় অ্যাডেনিয়াম গাছ তাদের বাগানে লাগাতে পারেন, কারণ এই গাছটি সেরকম কোনো যত্ন আত্তি ছাড়াই প্রচুর ফুল ফোটাতে সক্ষম। কিন্তু এত কিছু সত্ত্বেও অন্যান্য গাছের মতো কিছু বেসিক যত্ন অ্যাডেনিয়াম গাছেরও প্রয়োজন। আজকের ভিডিওতে আমরা অ্যাডেনিয়াম কেয়ারের এই সাধারণ কতগুলি টিপস নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো আলো। অ্যাডেনিয়াম গাছের প্রত্যেক দিন কমপক্ষে 9 ঘন্টা আলো ডিমান্ড করে। আপনার বাগানের যেখানে প্রত্যক্ষ সূর্যালোক পায় সেরকম জায়গায় অ্যাডেনিয়াম গাছটিকে রাখতে হবে। দিনের বেলায় খুব রোদ্দুরের মধ্যে রাখলে মাঝে মাঝে অ্যাডেনিয়াম গাছের পাতা পুড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে এই সময় অ্যাডেনিয়াম গাছটিকে কিছুটা ছায়াযুক্ত জায়গায় রাখা যেতে পারে। এবারে আসি জল। অ্যাডেনিয়াম গাছ আদতে খরাপ্রবণ বা মরু অঞ্চলের গাছ, তাই এই গাছে জল দিতে হবে খুবই বুঝে শুনে। গাছের গোড়ার টপ সয়েল শুকোতে দেখলে তবেই গাছে জল দিন, নচেত নয়। অতিরিক্ত পরিমাণে গাছে জল দেওয়া থেকে বিরত থাকুন, নতুবা অ্যাডেনিয়ামের রুট পচে গিয়ে গাছটি মরেও যেতে পারে। মোটামুটিভাবে বসন্তকাল এবং গ্রীষ্মকালকে এই গাছের গ্রোয়িং সিজন হিসেবে আমরা ধরতে পারি, যখন এই গাছে প্রচুর পরিমাণের জল প্রয়োজন হয়। অপরদিকে শীতকাল, যা কিনা অ্যাডেনিয়ামের ডরমেন্ট সিজন হিসেবেই আমরা জেনে থাকি, তখন গাছে জলের প্রয়োজন প্রায় নেই বললেই চলে। আবার অ্যাডেনিয়াম গাছে ফুল ফোটাবার জন্য গাছের গোড়ায় খুব বেশি জল দেবেন না, কিন্তু অ্যাডেনিয়ামের ফুল ফুটে গেলে গাছে নিয়মিতভাবে জল দিতে থাকুন, যাতে গাছের গোড়া ভিজে থাকে। এবারে আসি মাটি। অ্যাডেনিয়াম গাছ করার ক্ষেত্রে অন্যতম যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো মাটি। সাধারণ অ্যাডেনিয়াম গাছের মাটি তৈরির সময় খেয়াল রাখতে হবে যাতে এই মাটির জল ধারণ ক্ষমতা ঠিকঠাক হয় এবং জল যেন এই মাটিতে দাঁড়িয়ে না থাকে, অর্থাৎ কিনা মাটিতে যেন ওয়েল ড্রেনেজ সিস্টেম থাকে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো মাটিতে যেন খুব ভালোভাবে বাতাস চলাচল করতে পারে। সেজন্য অ্যাডেনিয়ামের মাটি তৈরির সময় তাতে বেশ খানিকটা কোকোপিট মিশিয়ে দিন, যাতে মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আর গার্ডেন সয়েলের সাথে বেশ কিছুটা মোটা দানার লাল বালি নিয়ে নিন, যা মাটিকে রাখবে ঝুরঝুরে। অ্যাডেনিয়াম সাধারণত টবের মধ্যে করা হয়। সেক্ষেত্রে পটিং মিক্স বা মিডিয়া টবে ভর্তি করার আগে টবের নিচের অংশ মোটা দানার বালি, নুড়ি পাথর, খোলামকুচি অথবা স্টোন চিপস ইত্যাদি দিয়ে একটা লেয়ার তৈরি করে নিতে হবে। এবার তার উপরে মাটি, বালি, কোকোপিট এবং ভার্মিকম্পোস্ট বা পাতা সার দিয়ে তৈরি করা মিডিয়া ভর্তি করতে হবে। ব্যাস, আর কি, এবার হালকা হাতে লাগিয়ে দিন আপনার পছন্দের অ্যাডেনিয়াম প্লান্টটি। এবার যে বিষয়টিতে আমরা চলে আসবো সেটি হলো অ্যাডেনিয়ামের সার প্রয়োগ। অ্যাডেনিয়ামের গ্রোয়িং সিজনে উচ্চ নাইট্রোজেনযুক্ত সার প্রয়োগ করতে হবে, যা গাছকে হেলদি করে তুলবে এবং গাছের বৃদ্ধির সহায়ক হবে। আবার অ্যাডেনিয়াম গাছে ফুল পেতে চাইলে উচ্চ পরিমাণে ফসফরাসযুক্ত সার প্রয়োগ করতে হবে। ডরমেন্ট সিজন অর্থাৎ শীতকালের পর বসন্তকাল অর্থাৎ গ্রোয়িং সিজন আসবে, তখন গাছের দ্রুত বৃদ্ধির জন্য প্রতি সপ্তাহে সার প্রয়োগ করুন। আবার গ্রীষ্মকালে মাসে একবার সার প্রয়োগ করাই যথেষ্ট বলে বিজ্ঞানীরা মনে করেন। অ্যাডেনিয়ামের ক্ষেত্রে প্রুনিং অর্থাৎ ডাল কাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সারা বছর আপনি প্রুনিং করতে পারেন যদি আপনার গাছটিকে পছন্দসই আকৃতি দিতে চান। তবে এটাও খেয়াল রাখবেন প্রুনিং করতে গিয়ে কর্ডেক্সের যেন কোনো রকম ক্ষতি না হয়। আর হ্যাঁ, আরও একটা কথা, ডরমেন্ট সিজন অর্থাৎ শীতকালে কিন্তু ভুলেও কেউ অ্যাডেনিয়ামের প্রুনিং করবেন না।